সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এবার নতুন করে বাংলাদেশের বেশিরভাগ জেলায় ধেয়ে আসছে এই শীতকালের মাঝে মাঝারি থেকে একেবারে প্রবল বেগে ভারী বৃষ্টি। জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হবে। দক্ষিণাঞ্চলে যারা লবণশ্বাসী রয়েছেন তাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে। যেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে একেবারে পশ্চিমবঙ্গের উপরও প্রবেশ করবে, যার ফলে বাংলাদেশের একাধিক এলাকায় মাঝারি থেকে টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। চলুন আমরা প্রথমে বর্তমান উপগ্রহ চিত্রের পরিস্থিতি দেখি। আজ রাতে কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি দেখুন। সরাসরি লাইভ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেশিরভাগ এলাকায় শুরু হলো মেঘের আনাগোনা। যে বর্তমান একটি নিম্নচাপ কিন্তু এখানে অবস্থানরত অবস্থা রয়েছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। সেই নিম্নচাপের কারণে একেবারে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে পার্শ্ববর্তী নিম্নচাপের পার্শ্ববর্তী স্থানে, এবং এখান থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে বাঁক নিয়ে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু প্রবেশ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হয়ে গেল মেঘের আনাগোনা। সঙ্গে এখানে কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। রাতেও বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। তবে আগামী 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি শুক্রবার 20 ডিসেম্বর থেকে খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। লালমোহন দিকে, সরপেশম এদিকে খুলনা, তারপর যে সাতক্ষীরা, সুন্দরবন আশেপাশে এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী এদিকে, নোয়াখালী, এখানে সন্দ্বীপ হাতিয়ার উপরও, তারপর সেনবাগ, ফরিদগঞ্জ থেকে শুরু করে আশেপাশে অনেক এলাকায়, কুমিল্লা, এখানে দেখুন ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি শুক্রবার ঠিক 20 ডিসেম্বর নাগাদ মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এবং এদিকে লোহাগাড়া, যশোর, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এদিকে দেখুন আশেপাশে এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত আগামী শুক্রবার এবং শনিবার বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। ইতিমধ্যে শনিবার 21 ডিসেম্বর নাগাদ খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত থাকবে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে অভয়নগরের দিকে, যশোরের দিকে, নড়াইল, কোটচাঁদপুরের দিকে, তারপর দিকে বাঙ্গাউন এলাকায়, সাতক্ষীরা, শ্রীকান্তাপুর সহ মংলা, শিবনগর সহ এদিকে দেখুন সকল স্থানে একেবারে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর দেখুন আগে থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ঠান্ডার মাত্রা দক্ষিণাঞ্চল থেকে অনেকটাই কমতে পারে, উত্তরাঞ্চলের স্বাভাবিক আকারে থাকতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অনেকটাই ধন্যবাদ।